আপনি জানেন কি, প্রবাস শুনতে অনেক সহজ, আসলে কিন্তু প্রবাস এটার ব্যাখ্যাটা অনেক বড়। যেমনটা ধরেন, প্রত্যেকটা প্রবাসী যখন কাজের জন্য আসে প্রবাসে সৌদি আরব অথবা যে কোনো আরব দেশে, এইখানে যেই তাপমাত্রা, যেই রোদ, বর্তমানে সৌদি আরবে 52 ডিগ্রি তাপমাত্রায় যেই হালত হইতেছে, যেভাবে কাজ করতেছে লোকজন, আসলে আপনাকে বলে বোঝানোর মতো সম্ভব না। যারা কাজ করতেছে এরাই দেখতেছে। মনে হয় 10টা মিনিটে পুরো মাথার তালুর যে ঘামগুলো আছে পায়ের তালু দিয়ে পড়ে, এরকম অবস্থা। এর ভিতরে কেউ হাল ছাড়তেছে না। সবাই কিভাবে কাজ করবে, দ্রুত কাজ করে। দেখুন আজকের আমাদের যে প্রোগ্রামগুলো ছিল, অনেকগুলো বাউন্ডারির যেই বেড়াগুলো দেওয়া ছিল, ওর উপরে অনেকগুলো বালু এসে জড়ো হয়ে আসলো। আমাদের কাজ ছিল এগুলো সরানো, কিন্তু আমাদের দ্বারা সম্ভব ছিল না বিধায় আমরা বেকু এনে এই মালগুলো সরাইলাম। সরানোর পরে অবশেষে আমরা বেড়া দেওয়ার মতো প্রস্তুতি শুরু করলাম। দেখুন ছবিতে দেখা যাচ্ছে যেই পরিমাণ ধুলাবালি উঠতেছে, এই ধুলাগুলা খায়া অনেকের দেখা গেছে ফুসফুসিতে অনেক সমস্যা হয়ে যায়। আসলে কি করব, আমরা তো ঠেকে গেছি, কারণ যেহেতু আমরা প্রবাসে চলে আসছি, আমাদের কাজ করতে হবে, আমাদের জীবিকা অর্জন করতে হবে, আমাদের এভাবে কাজ করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ফ্যামিলিদের চালাতে হবে। আসলে এই কষ্টটা যদি আমাদের ফ্যামিলিরা বুঝতে পারতো, তাহলে হয়তো প্রত্যেকটা ফ্যামিলি হিসাব নিকাশ করেই চলাফেরা করতো। যাই হোক, সেই কথা, আমরা এখন কাজের চিন্তায় আসি। আমরা এখানে বেকু দিয়ে যখন মালগুলো সরাচ্ছে, সব বালুগুলা পাথরগুলা সরাচ্ছে, সরানোর পরে এক পর্যায়ে আমরা এই টিনগুলো দিয়ে বাউন্ডারি দেব। বাউন্ডারি দেওয়ার পরে আমরা কমপ্লিট কাজটা আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটা আমি সৌদি আরব থেকে করেছি। আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এবং কোথা থেকে দেখে দেখতেছেন, আমার ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে আরও ভালো ভালো ভিডিও করার মতো উৎসাহ দিবে। আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি এই মরুভূমির ভিতরে অক্লান্ত পরিশ্রম করে কাজের ফাঁকে আবার এই ভিডিওগুলো করি। কারণ আমার এই ভিডিওগুলো করতে যদি কেউ দেখে, অবশ্যই অনেক সমস্যা হবে। তারপরেও আমি অনেক রিস্ক নিয়ে কাজগুলো করি। আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমি ক্যামেরাম্যান, আমি কথা বলি, আমি সব কিছু করি। দয়া করে আপনারা সকলে আমার একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি একজন ইউটিউবার হিসেবে কাজ করতে পারবো। আমি ভবিষ্যতে আরও চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর যারা নতুন সৌদি আরবে আসতে চাইতেছেন, সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, অবশ্যই যে কোনো কাজ শিখে তারপরে আসবেন। কারণ কাজ না শিখে আসলে আমাদের মতো লেবার হিসেবে খাটতে হবে। লেবারের এমন একটা পজিশন, কেউ কোনো দাম দিতে চায় না, যে যেমনি পারবে সেইভাবেই খাটাবে। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সকলে কাজ শিখে তারপরে প্রবাসে আসবেন। প্রবাসে আসলে অনেক খাটাখাটনি করতে হয়। খাটাখাটনি করে যদি আপনি বেতনটা ঠিক মতো না পান, যদি আপনার বেতনটা খুশি মতো না হয়, তাহলে সারা জীবন আপনি আফসোস করতে করতে যাবেন। অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর আমি নতুন হিসাব গুছিয়ে কথা বলতে পারিনি, এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রাপ্ত। তবে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। বাংলাদেশ থেকে আসার পরে প্রত্যেকটা প্রবাসীর মাথায় একটাই টেনশন থাকে, কখন টাকাগুলো উঠাবে। কারণ একটা লোকের 3.5 থেকে 5 লাখ টাকার মতো খরচ করে বিদেশে আসে, কিন্তু বেতন থাকে কম, সর্বোচ্চ 1000 বা 1100 টাকা বেতন থাকে। এই বেতন দিয়ে মাস শেষে খাইয়ে দিয়ে দেখা যায় 800-900 টাকা থাকে। এই টাকা দিয়ে কোনো কিছু করার মতো থাকে না। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সকলে যারা বিদেশ আসবেন, অবশ্যই যে কোনো কাজ শিখে তারপরে আসবেন। আমি নতুন হিসাবে গুছিয়ে কথা বলতে পারি নাই। শেষবারের মতো আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। তবে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা অক্লান্ত পরিশ্রম করেও যেন ক্ষান্ত না হই, আমরা যেন রেগুলার কাজ করতে পারি, এবং আমি যেন কাজের ফাঁকে ভিডিওগুলো করতে পারি, আরও ভালো ভিডিও করে যেন আপনাদেরকে উপহার দিতে পারি। এই জন্য আমাকে আপনারা আশীর্বাদ করবেন। ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু